এই পৃথিবীতে আমরা সবাই রিজিকের পেছনে দৌড়াই। কেউ টাকা খোঁজে, কেউ সুখ, কেউ সফলতা। কিন্তু কখনো কি ভেবেছ তোমার রিজিক কে নির্ধারণ করে? আজকের এই গল্পটি তোমার হৃদয় কাঁপিয়ে দেবে এবং তোমাকে বুঝিয়ে দেবে রিজিকের জিম্মাদারি একমাত্র আল্লাহর হাতে। একটি ছোট্ট গ্রামে বাস করত একজন যুবক। তার নাম ছিল হাসান। হাসান খুব পরিশ্রমী ছিল। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করত, তবুও তার সংসারে অভাব লেগেই থাকত। একদিন ক্লান্ত হয়ে সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি এত চেষ্টা করি, তবুও কেন আমার রিজিক কম? তার এই কথাগুলো পাশেই থাকা এক বৃদ্ধ আলেম শুনলেন। তিনি কাছে এসে শান্ত কণ্ঠে বললেন, বাবা, তুমি কি মনে করো রিজিক শুধু তোমার পরিশ্রমের ফল? হাসান একটু অবাক হয়ে বলল, তাহলে আর কি? বৃদ্ধ হাসলেন, রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে। তুমি চেষ্টা করো, কিন্তু দেওয়ার মালিক আল্লাহ। পরদিন থেকে হাসান আরও বেশি কাজ শুরু করল। কিন্তু আশ্চর্য ব্যাপার, তার আয় আগের থেকেও কমে গেল। সে হতাশ হয়ে পড়ল। একদিন তার ঘরে একটুও খাবার ছিল না। তার ছোট সন্তান ক্ষুধায় কাঁদছিল। হাসানের চোখে পানি চলে এলো। সে নামাজে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি বুঝতে পারছি না আমি কি ভুল করছি। সেই রাতে দরজায় কড়া নাড়ার শব্দ হল। দরজা খুলে দেখে একজন অচেনা লোক দাঁড়িয়ে আছে, হাতে খাবারের ঝুড়ি। লোকটি বলল, ভাই, আমি জানি না কেন, কিন্তু আজ হঠাৎ মনে হল এই খাবারগুলো আপনাকে দিতে হবে। হাসান হতবাক। সে বুঝতে পারল এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো রিজিক। পরদিন সে আবার সেই বৃদ্ধ আলেমের কাছে গেল। হাসান কান্না করে বলল, হুজুর, আমি বুঝে গেছি, রিজিক আমি উপার্জন করি না, রিজিক আমাকে দেওয়া হয়। বৃদ্ধ মৃদু হাসলেন, হ্যাঁ বাবা, আল্লাহই রিজিকের মালিক। তিনি যাকে চান দেন, যাকে চান পরীক্ষা করেন। এরপর থেকে হাসান শুধু পরিশ্রমই করত না, বরং আল্লাহর উপর ভরসা করতে শিখে গেল। তার জীবন ধীরে ধীরে বদলে গেল। চলে এলো অভাব থাকলেও, কারণ সে জানত আমার রিজিক কখনোই মিস হবে না। বন্ধুরা, আমরা সবাই জীবনে কষ্ট পাই, দুশ্চিন্তা করি, কিন্তু মনে রাখো, তোমার জন্য যা লেখা আছে তা কখনোই মিস হবে না। আর যা তোমার জন্য নয়, তা হাজার চেষ্টা করেও পাবে না। তাই আজ থেকেই আল্লাহর উপর ভরসা রাখো, সবর করো এবং শুকর আদায় করো। ইনশাআল্লাহ আল্লাহ তোমার জন্য এমন দরজা খুলে দেবেন যা তুমি কল্পনাও করতে পারো না। বন্ধুরা, এই গল্পটি যদি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এখনই ভিডিওটিতে একটা লাইক দাও। আর এমন আরও ইসলামিক শিক্ষণীয় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।